সেটাও আজকে এই বাঁশ দিয়ে, তো বাঁশকুড়ুল দিয়ে আমি রান্না করছি। বাঁশকুড়ুল দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে মাছের ঝোল। তো তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ আমি নুন দিয়ে দিয়েছি। এবার একটু পর দিব হলুদ, একটু সিদ্ধ হোক এটা। তো তোমাদেরকে বলে রাখি প্রথমে, আমাদের চুলাটা একটু ভেঙে গেছে, সম্ভবত সেটা আমি ভেঙে দিয়েছি। তো পরের বার আমি চেষ্টা করব চুলাটা ভালো করার। তো যাই হোক, আমরা রান্নার দিকে মনোযোগ দিই। আর চুলার মধ্যে দেখতে যে খারাপ লাগছে সেটা হচ্ছে মাছ ভাজি করেছি, তো এটা কিন্তু মাছের ছিটকানো তেল এটা। তো রান্নাটাই এবার দিব হলুদ রান্নার মধ্যে। তোমরা এটা নিয়ে ভেবো না কেমন, পরে ঠিক করে নেব। আসলে এটা আমি ভেঙে ফেলেছি, তো আমার মা ঠিক করবে এটা আর কি। তো হলুদ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিব। এই দেখো, এই বাঁশকুড়ুলটা ঠিক আছে, এটি বাজার থেকে আনা, মার্কেট থেকে। এটা নিশ্চয়ই মুলি বাঁশই হবে এটা। তো তোমরা বাঁশকুড়ুল খাওনি এটা বলো কেমন, কমেন্ট বক্সে। আর এবার দিয়ে দিব মরিচের গুঁড়ো। তো আমি প্যাকেটের মরিচের গুঁড়ো দিচ্ছি, কাঁচা মরিচ ছিল, কাঁচা মরিচটা দিচ্ছি না, এটা আর কি লাল মরিচে দিচ্ছি। এবার কিছুটা লাড়াচাড়া করে দিব। এবার দিব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এটা। দেওয়া শেষ মশলা, একটু লাড়াচাড়া করে দিব। তো বলো তোমার কাছে কার কার কাছে রান্না করতে ভালো লাগে। আমার কাছে কিন্তু রান্না করতে একদম মোটেও ভালো লাগে না, যেটা আমার মার কথা শুনেই আমি রান্নাটা করতে হয় আর তোমাদের সাথে শেয়ার করি এটা আর কি। তো যাই হোক, আমি ঝোল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো ভাজি করাটা। রান্না শেষ। বাই, কেমন হয়েছে বলো।